ঢাকা ৮ ও চট্টগ্রাম ৮ আসনের প্রার্থীদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মসূচিতে অংশ নেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী। মির্জাপুর উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতারা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিস্তারিত দেখুন ইফতেখার আহমেদের প্রতিবেদনে। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহকে গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি মির্জাপুর উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস এলাকায় গিয়ে আলোচনার সভায় রূপ নেয়। সেখানে তার নেতারা জানান, বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাস করে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে তারা উল্লেখ করেন, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার চেষ্টা হলে দলীয়ভাবে তা প্রতিহত করা হবে এবং হামলাকারীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে। সমাবেশে আরও জানানো হয়, সহিংসতার মাধ্যমে নির্বাচন বন্ধের যে কোনো চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করবে এমন প্রত্যাশা তারা ব্যক্ত করেন। বিক্ষোভ মিছিলে মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মির্জাপুরবাসীকে আশ্বস্ত করতে চাই, পরিবার একত্র হয়ে আগামী 12 নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমরা কাউকে কোনো বিশৃঙ্খলা করতে দেব না। বিএনপি নেতা কর্মীদের উপর যদি কখনো কেউ হামলা করার চেষ্টা করে, তার উপযুক্ত জবাব বিএনপি নেতা কর্মীরা। যদি কেউ মনে করে কোনো হামলা করে নির্বাচন বন্ধ করবে, আমরা তাদের বোঝাতে চাই কারা হামলা করেছে, তাদেরকে আমরা ধরে পুলিশের সোপর্দ করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।